সকাল বন্ধুরা, আমি গীতিকা। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করছি যে এখানে আছো ভালোই আছো। আমরাও ভালো আছি, আমার ফ্যামিলি সবাই ভালো আছে। আর সকাল সকাল উঠে পড়েছি, আর ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে। এই যে বৃষ্টি হচ্ছে, এই কদিন রাতের বেলা বৃষ্টি হয়, সকালেও হচ্ছে কখনো কখনো। তো ওয়েদারটা বেশ ভালোই ঠান্ডা হয়ে গেছে। তো আমি উঠে দেখো, আজকে ঘর থেকেই শুরু করলাম। অন্য দিন উঠোন ঝাড় দেওয়া দিয়ে শুরু করি, কিন্তু আজকে একটু অন্যরকম করলাম। আজকে মেয়ে সকাল সকাল উঠে গেছে, সেই জন্য আজকে আগে বিছানাটা তুলে নিলাম, তারপরে চলে যাবো ঘর ঝাড় দিতে, না উঠোন দিতে। তো আগে সকালবেলা উঠেই বিছানাটা তুলে নিয়ে তারপরে বিছানাটা ঝেড়ে নিলাম, আর জানালাগুলো সব খুলে দিলাম। আর দেওয়ার পর আমি চলে আসলাম উঠোন ঝাড় দিতে। যেহেতু মেয়ে বাড়িতে নেই, সেই জন্য আমি সকাল সকাল আগে বিছানাটাই তুলে নিলাম। এই যে উঠোন ঝাড় দেওয়ার পর উঠোনটা দেখো অনেকটা বড়, সেই জন্য আমার একটু ঝাড় দিতে লেটই হয়ে যায়। তো আমি উঠোনটা ঝাড় দিয়ে নিচ্ছি, আর ঝাড় দিয়ে নেওয়ার পর চলে আসবো ঘর ঝাড় দিতে। আর আজকে না একটু ওই যে ঘরের সানসেটের উপরগুলো একটু ঝুল হয়েছিল, ওইগুলো একটু পরিষ্কার করব। ওইগুলো কি বলতো, আমি সবসময় তো করে নিতে পারি না, উঠতে পারি না ওইখানটায়, সেই জন্য করাও হয় না। সেই জন্য আজকে বর বাড়িতে ছিল, তো বললাম যে তুমি একটু ওইগুলো পরিষ্কার করে দাও। তো বর উঠে পড়েছে ওই উপরটাতে, আর তোমরা দেখতে পাচ্ছ বর উপরে উঠে বসে কাজ করছে, আর আমরা এদিকে নিচেই দাঁড়িয়েছিলাম আর একটু ভিডিও করেও নিয়েছিলাম। আর এই যে তারপর ঘরটা ঝাড় দিয়ে পরিষ্কার করে নিলাম। বড় উপরটা পরিষ্কার করে দেওয়ার পর আর ঘরটা ঝাড় দিয়ে নেওয়ার পর ঘরটা মোছাও হয়েছিল, মানে ঘরটা ঝাড় দেওয়ার পর আমার বরই মুছে দিয়েছিল, কেননা আমার সকালবেলার থেকে একটু শরীরটা খারাপ খারাপ লাগছিল। আর বর যেহেতু বাড়িতে ছিল, তো ঘরটা তোমার মুছেও দিয়েছিল এই সানসেটটা পরিষ্কার করার পর। আর এই যে বর আমার ঘরটা মুছে দিচ্ছে। আর এদিকে আমি স্নান করতে গেছিলাম, তখন বর যখন ঘর মুছছিল, তারপর আমি স্নান করে এসে রান্না করতে চলে যাই। আর আজকে দেখো মাছের মাথা দিয়ে ওই যে কচুর শাক হয় না, ওই কচুর শাকটা করবো। তো হচ্ছে মাছগুলো নুন হলুদ মাখিয়ে নিলাম, নিয়ে আমি ভেজে নেবো মাছগুলো। আর মাছগুলো ভেজে তুলে নিয়ে তারপর ওই পাশে আলাদা একটা কড়াতে কচুটাকে সিদ্ধ করতে দিয়েছিলাম। আর কচুটা সিদ্ধ হয়ে গেলে তারপর পাঁচফোড়ন, শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়ন দিয়ে ওটা বসিয়ে দিলাম। এদিকে দেখো আমার ভাতটা হয়ে গেছে। ভাতটা হয়ে গেছে বলতে প্রায় হয়ে যাওয়ার মতো, কিন্তু এখনও নামানোর মতো হয়নি, সেই জন্য নামাইনি। আর এদিকটা পেঁয়াজ কাটছিলাম, দুটো ডিম ভেজে নেবো। ডিমের মধ্যে দেবো, ডিম ভাজবো তখন তার জন্য পেঁয়াজটা কেটে নিচ্ছি, পেঁয়াজ আর লঙ্কাটা। আর ওদিকে পেঁয়াজ আর লঙ্কা কাটছি, ওদিকে মাছটা ভাজা হচ্ছে। আর যে বললাম, আমি কোনো বেশি কিছু মশলা ইউজ করিনি এতে, তোমার পেঁয়াজ রসুন কিছুই ইউজ করিনি এতে, শুধু শুকনো লঙ্কা, আর তোমার দেখতেই পাবে শুকনো লঙ্কা, তেজপাতা আর পাঁচফোড়নটা ফোড়ন দিয়ে এটা তেলে দিয়ে দিয়েছিলাম। তারপরে মাছের মাথাটা ভেঙে দিয়েছিলাম ওকে। আর একটু পরে ভাজা মশলা দিয়েছিলাম, সেটা তোমাদেরকে দেখানো হয়নি। আর দেখো বলছিলাম যেদিকে এই কচুটা সিদ্ধ বসিয়ে দেবো, কিন্তু দেখো আমি ভুলে গেছিলাম যে কচুটা এখনো কাটা হয়নি। কচুটা বর কেটে দিচ্ছে, তারপর আমি সিদ্ধ বসাবো। তো ওইদিকে বর যখন কচুটা কাটছিল, তখন আমি তোমার মাছটা ভাজছিলাম, আর ওই যে পেঁয়াজ কাটছিলাম ওইগুলো করে নিচ্ছিলাম আমি। আর এদিকে বর আমার কচুটা কেটে দিচ্ছিল। এই কচুগুলো না গায়ে চুলকায় না, আর খেতেও বেশ ভালোই হয়েছিল। যাই হোক,
এই যে দেখো ডিমটা ভেজে নিচ্ছি। এই যে সিদ্ধ বসিয়ে দিলাম, আর কচুটা সিদ্ধ হয়ে গেল। আর বিকালে না একটু ঘুমিয়ে পড়েছিলাম, সেই জন্য আর কোনো কিছু শেয়ার করতে পারিনি। আর সন্ধ্যেবেলা একটু বাইরের দিকেই বেরিয়েছিলাম, মানে বাইরের দিকে বসেছিলাম একটু, আর মেয়েকেও একটু পড়াচ্ছিলাম আর বাইরেও একটু বসেছিলাম, সেই জন্য আর ভিডিও করা হয়নি, আর ভিডিওটা শেষ করাও হয়নি রাতের বেলা। সেই জন্য ভিডিওটা আর আমি এডিট করতে গিয়ে দেখছি, কিন্তু এখন কী করবো, এখানেই শেষ করে দিচ্ছি ভিডিওটা। ভালো লাগলে পাশে থেকে অবশ্যই, কাউকে জোর করবো না, কারোর যদি ভালো লাগে আমার ভিডিওটা একটু, তাহলে পাশে থেকে সাপোর্ট করো আর সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখতে তো বেশ ভালোই হয়েছে, খেতেও ভালো হয়েছে। তোমাদের দেখতে কেমন লাগছে কমেন্ট করে জানিও। টাটা।